স্পিকিং কেয়ার অনেক হেল্প করছে, স্পেশালি যে টাং টুইস্টার অনেক হেল্প করছে। প্রথম তো মানে মুখ দিয়ে কথা বেরোতে হলে অনেক বেশি জড়তা কাজ করতো, তো ওইটা ভাঙছে স্পিকিং কেয়ারে যাওয়ার কারণে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা একজন স্টুডেন্টের সাথে কথা বলবো যিনি রিসেন্টলি IELTS 7.5 পেয়েছেন এবং ওনার জার্নিটা কীরকম ছিল, উনি কোন কোন জায়গায় ফোকাস করেছিলেন তার এই অ্যাচিভমেন্টটা ফুলফিল করার জন্য, স্যার সেগুলো ওনার কাছ থেকে জানবো। ধন্যবাদ আপনাকে। আপনার পরিচয়টা একটু দেবেন। আমার নাম আব্দুল্লাহ জাদিদ। স্যার আপনি IELTS কখন দিয়েছেন? আইএলস দিয়েছি আমি 2 মে। আমার এক্সাম ছিল 2 মে, LRW স্পিকিং একসাথেই ছিল। ওকে। আর আপনি তো অবভিয়াসলি ইয়েতে হেক্সাসের জি, আটতলা যেটা আছে আটতলা এক্সাম দিয়েছি। এক্সাম সেন্টার যেটা, ওইখানে আবার মকও দিছি দুইটা। মকও এখানে দিয়েছিলেন। ওকে। তো আপনার এক্সামে তো অবভিয়াসলি আমরা যাবো, বাট তার আগে শুরু থেকে আসি না ব্যাচ নিয়ে আর কি। সো আপনার ব্যাচ সম্পর্কে বলেন, লাইক ইনস্ট্রাক্টর বা কো ইনস্ট্রাক্টর কারা ছিলেন? ব্যাচের ইনস্ট্রাক্টর ছিলেন হাসান স্যার, আর কো ইনস্ট্রাক্টর ছিলেন তানভীর স্যার। ব্যাচ ছিল আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, 3 মাস। আগস্টের শুরুর দিকে আপনার স্টার্ট হয়েছিল। তো আপনি ধরেন অক্টোবরের দিকে শেষ হয়েছে, তাই না? আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, হ্যাঁ, ব্যাচ শেষ হয়েছিল। আর এক্সাম দিয়েছেন মে, প্রায় 6 মাস বিরতি। সো এই বিরতির কারণ কি? বিরতির কারণ মানে এটা কি আইএলটিএস নিয়েছিলেন এই বিরতির সময় নাকি? এই বিরতির সময় আইএলস থেকে একটু দূরে ছিলাম। এই বিরতির সময় আমি ভার্সিটি অ্যাডমিশনে একটু ফোকাস দিয়েছিলাম, বাট আবার হয় নাই। আবার এপ্রিল থেকে আবার চালু হয়েছে আইএলস এর জার্নি। তো আপনার এই বিরতি কি মনে হয় যে এটা কি কোনো ড্রব্যাক তৈরি করেছে কিনা আপনার? ড্রব্যাক বলতে, আগে তো আমি কোর্সও ছিল আমার পেপার বেস, আর খাতায় কলমে অবভিয়াসলি এত বছর ধরে লেখাপড়া, তো ওইখানে একটু বেশি কমফোর্টেবল। তো প্রথম তো কম্পিউটারে একদমই কমফোর্টেবল ছিলাম না, টাইপিংও পারতাম না তখন। আচ্ছা। তারপরে যখন এপ্রিল থেকে প্রিপারেশন নেওয়া শুরু করি, তখন প্রথমে টাইপিং, সাথে সাথে ওই যে রাইটিং, আবার কিভাবে আইডিয়া এলাবোরেট করতে হয়, কিভাবে চিন্তা করতে হয় পয়েন্ট, ওইগুলা নিয়ে। আর স্পিকিংয়ের বিশেষ করে আমার সব আনসার সিম্পল হয়ে যেত। আচ্ছা। তো তখন ওইটা নিয়ে কাজ করি একটু সময়। তো তারপরে কিভাবে আইডিয়া এলাবোরেট করতে হয় স্পিকিংয়ে, ওইটা নিয়ে কাজ করি। আর রিডিংয়ে বরাবরই স্কোর কম আসতো, তো রিডিং নিয়েও হালকা পাতলা কাজ করা হয়েছিল। তো এই যে 101 মাস আপনি যে ইয়ে করেছেন, ভালোভাবে প্র্যাকটিস করেছেন এপ্রিল টু মে, তো প্রতিদিন কত ঘন্টা দিতেন পড়াশোনার জন্য? প্রতিদিন 4 ঘন্টা। 4 ঘন্টা কিভাবে এটাকে ভাগ করতেন? লাইক আপনি যে 3টা মডিউল বললেন, রাইটিং, রিডিং আর স্পিকিং, কিভাবে এটা ছিল? মেইনলি স্যার বেশিরভাগ সময় 4 ঘন্টার বাইরে যে সময়গুলো ছিল ওইগুলাই আমি ইউটিউবে ভিডিও দেখতাম যে কীভাবে ইমপ্রুভ করা যায়। বিশেষ করে রিডিং সম্পর্কে ইউটিউবে অনেক দেখছি। আচ্ছা। আর রাইটিং আর স্পিকিং ChatGPT-তে দেখতাম যে কীভাবে ভালো স্কোর করা যায়। প্লাস আমি রাইটিং সাবমিট দিতাম, ChatGPT স্কোর দিত, তারপরে কোন কোন জায়গায় ইমপ্রুভ করলে ভালো হয় ওইটাও বলে দিত। স্পিকিংও সেম ছিল, ChatGPT-তে দিলে সেটা ভুল কী কী ছিল ওইগুলা বলে দিত। তো ওইগুলা দেখে দেখে ইমপ্রুভ হইতো। আর লিসেনিং রেগুলারই দেওয়া হতো। কোনটাতে মেইনলি ফোকাস ছিল? লাইক 4 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি কোনটাতে স্পেন্ড করেছেন? সবথেকে বেশি রাইটিং সবথেকে কম আসছে। এটা সবচেয়ে কম আসছে। সোশ্যালে তবুও 6.5 আসছে, তাই না রাইটিং এ? জি স্যার। এটা অনেক ভালো স্কোর, তাই না? অনেকের জন্য এটা পাওয়া ভেরি ডিফিকাল্ট। ওকে। আর ব্যাচ লাগার সময় যে আপনার অগাস্ট টু অক্টোবর, রাইট? তো এই সময়কার এক্সপিরিয়েন্স কিরকম ছিল? লাইক স্টার্টিং থেকে, লাইক প্রথম দিনে কিরকম আপনার মনে হয়েছে? প্রথম দিন আসি নাই, খুব বেশি বৃষ্টি ছিল। তারপরের দিন থেকে ওরিয়েন্টেশন মিস করছি, তারপরের দিন আসছি। আচ্ছা। সেই তারপরের দিনও অবশ্য লেট করেই আসছিলাম। আর সব থেকে বেশি লেটের কারণে আমি ফাইন দিছি ক্লাসে। আচ্ছা। ওকে। মোটামুটি ফ্রেন্ডলি একটা ভাইব ছিল, টিচাররা বিশেষ করে অনেক বেশি ফ্রেন্ডলি ছিলেন। আর যারা ব্যাচমেট যারা ছিল তাদের সাথেও প্রথম দিন থেকেই মানে খুব ভালোভাবে একটা বন্ডিং হয়ে যায়। তো এখান থেকেই একসাথে প্রথমে এসে কেয়ার করা, তারপরে নিচ থেকে চা খাওয়া, নামাজ পড়া, তারপরে আবার সে ক্লাস ছিল 2টার দিকে। সো আপনি তাহলে নিয়মিত কেয়ার করতেন? স্পিকিং কেয়ার নিয়মিত। ওকে। সো ওইটা কি আপনাকে হেল্প করেছে স্পিকিং কেয়ার? স্পিকিং কেয়ার অনেক হেল্প করছে, স্পেশালি যে টাং টুইস্টার অনেক হেল্প করছে। প্রথম তো
মানে মুখ দিয়ে কথা বেরোতে হলে অনেক বেশি জড়তা হ্যাঁ। কাজ করতো, তো আচ্ছা। ওইটা ভাঙছে স্পিকিং কেয়ারে যাওয়ার কারণে। ওকে। সো ওভারঅল আপনার হেক্সাস সম্পর্কে আপনার অনুভূতি কি, বা কিভাবে হেক্সাস আপনাকে হেল্প করেছে আপনার আইএলটিএস এর জন্য? হেক্সাসের মেইনলি ফ্যাসিলিটি যেগুলো হেক্সাস অফার করে, হ্যাঁ। যে কেয়ার হতে পারে বিভিন্ন রাইটিং, লিসেনিং, স্পিকিং, রিডিং কেয়ার, হ্যাঁ। এগুলাও মোটামুটি হেল্প করছে। ক্যাফেতেও যাইতাম মাঝে মাঝে, যখন কেয়ার মিস দিলে স্পেশালি আচ্ছা আচ্ছা। তখন ক্যাফেতে চলে যেতাম। ওকে। ক্যাফেও ভালো ছিল। আর ক্লাস শেষে হোমওয়ার্ক সেশনে যাওয়া হতো, এগুলো অনেক বেশি হেল্প করছে। তো একসাথে ক্লাসের পড়া শেষ করে তারপরে বাসায় যাওয়া হতো। আচ্ছা। আর মক দুইটাও মেবি এখানে দিয়েছেন? যে মক দুইটাই ওই এক্সাম সেন্টারেই মক দিছে। প্রথম আমার মক ছিল ৫ তলায় ছিল, বাট ওইটা হয় নাই কারেন্টের ইস্যুর কারণে। পরবর্তীতে 8 তলায় নেওয়া হয়েছে দুইটাই, ওকে। তো ওইখানেই দেওয়া হয়েছে। ওকে, সো কংগ্রেচুলেশনস अगेन আপনার Thank you, sir. অ্যামেজিং স্কোরের জন্য। ওকে, থ্যাংক ইউ।